আসসালামাইকুম। এই যে আসলাম আমাদের মাঝে, সবার মাঝে ভণ্ড বিশ্বাস চলে আসলো দুটি কথা নিয়ে। এই যে সামনে আসিতাছে ঈদ, আসিতাছে কুরবানি ঈদ। যারা কুরবানি দিবেন জানি টাকা, জানি সৎ কর্ম টাকা জানি হয়, অসৎ টাকা জানি না হয়। মানুষটি মেরে বদনামি করে টাকা এনে কুরবানি গরু কিনেন না জানি সৎ কর্ম করে জানি কুরবানি গরু জানি কিনা হয় কেননা আমাদের রুহু যেমন আল্লাহর দরবার চলে যাবে, যখন এটা গরু রুহু আল্লাহর দরবারে চলে যাবে, রুহু চলে যাবে। যারা এই যে গরু গরু কোন, ছাগল কোন, ভেড়া কোন, যারা সৎকর্ম করে কিনে কুরবানি দিবেন, অসৎ পথ খেয়ে মানুষটি মেরে কুরবানি দিয়েন না। আর কুরবানির গরু যদি মারাও যায়, যারা পালছেন যারা পালছেন গরু যদি মারাও যায়, মাটির কবর দিয়ে দিবেন কেননা আপনার টাকা এটি আল্লাহর দরবারে পৌঁছে গেল। কেননা আপনি একটা নেকির জন্য যদি কান্দাকান্দি করেন, আর বোবা জিনিস গরু দিঘা করবেন, গরু হাজির হবে, সাক্ষী দিবে। সাল্লাহ সাল্লাম যে মাটিতে কবর হয়েছে, মাটি আল্লাহর বন্ধু হয়ে রয়েছে। এই যে আমাদের মুখের স্বরূপটা এমনই একজন আমার মনে করে বসে রয়েছে, আমার বাড়িতে কি না আছে ধ্যান করলে কিন্তু চলে গেছে। যদি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এর নিচে এই ধ্যানে বসে স্বরূপটা নামাজ পড়া মানে চেষ্টা করবেন। আমাদের মা বাবা যেমন আমার শিশুকালে জড়াই রাখছে, আল্লাহ কিন্তু সবারই জড়াই রাখছে, কিন্তু আমরা আল্লাহরে জড়াই রাখতে পারি নাই। কখন জড়াই রাখতে পারবো? যখন রুহুটা আল্লাহর দরবার চলে যাবে, তখন যদি আল্লাহরে জড়াই রাখতে পারি। আমরা স্বামী স্ত্রী মিলন করে যে বীর্যরে মায়ের ফালাই, আল্লাহর কাছে ফরিজ জানাবেন, হে আল্লাহ গো, এই বীর্য পানিটা জানি মাটির পানির নিচের পানির সাথে জানি না মিশে জানি আমাদের পবিত্র মুখে জানি না আসে, জানি রোদের সূর্যে গরমে জানি জিনিসটি আল্লাহ তুমি উঠে নিয়ে যেও গা তোমার দরবারে। এটা বোঝার জন্য কথা। আমরা স্বামী স্ত্রী মিলন করি, কোরআনের কথাকে কিন্তু বিয়ে করেছি, স্বামী স্ত্রী মিলন করি, আমরা পবিত্র হকি করে গোসল করি, পানি গেল কোথায়? মাটি আবার এলাকার সাক্ষী জানিয়েছে, হে আল্লাহ, তোমার পাপির বান্দার জন্য গুনায় আমি নিসমিয়ে ডেবে যাচ্ছি, তোমার যদি বৃষ্টি দিয়া গোসল করি আমার এইভাবে পবিত্র বানাও। এই যে বললেন এখন বৃষ্টি নাই, পবিত্র হকি দেখবেন সকালে কুয়াশা পরে মাটির মধ্যে পড়তেছে, পবিত্র হলো। যত গাছ গেছে পবিত্র হলো, আমি কথা বলতেছি পবিত্র হলো। আল্লাহ সব পেলে পবিত্র, হাওড়া যদি না থাকতো কই বাঁচতাম না। আল্লাহ এখন সব পেলেই পবিত্র রাখছে। এক হিন্দু বেটা বলে আমারে, আপনার পীর ভাই খাবো, মাটি খাবে, আপনি আমার দলে চলে আসেন। না, আমি মূর্খ মানুষ হতে পারি, আপনি আমার দলে চলে আসেন। আপনি পুড়ে গেলেন, আপনি স্বর্গে চলে গেলেন, আর মাটির জিনিস খেয়ে গেলেন, পিঠা মেরে গেলেন। আপনি তো আপনি শরীরটা তো মাটির খেলেলেন না। এটা বোঝার জন্য কথা। আবার বলতেছে, হে আল্লাহ, আমাদের রুহুটা যদি আল্লাহর দরবারে যদি চলে যায়, শয়তান হাওয়াই নিয়ে না, ভালো হয় না, আল্লাহ দরবারে পৌঁছে দেন। যে আমাকে মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিলে শরীরটা আহার করে আল্লাহ দরবারে ভরে জানাবেন, যা গুনাহ করছি মাটির পাড়ায় মারছি, মাফ করে দিবেন। সাল্লাহ সাল্লাম যে মাটিতে কবর হয়েছে, মাটি আল্লাহর বন্ধু রয়েছে। আমরা মানুষ মারা গেলে আমরা খরচ করে হাত তুলে কই, হে আল্লাহ গো, যা গুনাহ করছি আল্লাহ মাফ সব করে দিন, তার ব্যস্ত বাইত দিবেন। এমন আমার শরীরটা মাটির ঘরে দিয়েছি, মাটির ঘরে যত পোকামাকড় আছে, পিঁপড়ে আছে, মাটি আছে, সবাই মিল্লা শরীরটা আহার করে হেরাও আল্লাহর কাছে শুকরিয়া জানাবে, হে আল্লাহ, যা পাপ করছে গুনাহ করছে মাফ করে দিয়েন। এটা বোঝার জন্য কথা। এই যে সামনে ঈদ, কুরবানি ঈদ, যারা কুরবানি দিবেন সৎকর্ম করে টাকা কামাই করে কুরবানি দিবেন, অসৎ পথ খেয়ে মানুষকে মেরে টাকা এনে কুরবানি দিয়েন না। কেননা বোবা জিনিস, আল্লাহর দরবার চলে যাবে। আমাদের রুহ যেমন আল্লাহর দরবার চলে যায়, তাদের রুহ আল্লাহর দরবার চলে যাবে। আর কুরবানির গরু যদি মারাও যায়, এমনি গরু মারাও যায়,
আপনার কোনো চিন্তা করবেন না, আল্লাহর এই টাকা দিয়ে আপনি যা গরুর পাশে যা খরচ করছেন এটি আপনার আল্লাহর দরবারে চলে গেল। আপনার একটা নেকির জন্য যদি কান্দানি করেন গরুর জন্য, সেদিন ডাকবেন, সেদিন আপনি গরু হাজির হবে, আপনি একটা নেকি পেয়ে যাবেন। এটা আপনার বোঝার জন্য কথা। সাল্লাহ সাল্লাম যে মাটি যদি কবর হয়েছে, মাটি আল্লাহর বন্ধু রয়েছে, এই মাটি সাক্ষী দিলে সে না আমরা মাপ পাবো, এবার মাপ পাবো না। আসেন আসেন, সৎ পথ কর্ম করে মাটির ঘরে চলে আসেন, অসৎ পথ খেয়ে মানুষটি মেরে মাটির ঘরে চলে আসেন না, চলে আসেন না, চলে আসেন না, সৎ পথ কর্ম করে চলে আসেন। আর যত এই যে শুক্র একটা দিন হয় নামাজ পড়ি না, আমল করি না, খালি কিসে করি, টাকার কর্ম করি, টাকার কর্ম করি। এই দুনিয়া যত গাড়িওয়ালা আছে তারা দুপুরে ঠিক মতো গোসল করতে পারে না, খাইতেও পারে না। তার জন্য সবাই যারা বসে নামাজ পড়েন তাদের জন্য একটু দোয়া দোয়া করবেন। এটুকু রেখেই বন্ট পিসাব বিদায়। আসসালামু আলাইকুম।